হচ্ছে আমাদের, আমরা তো যুগপৎ আন্দোলন করেছি একসঙ্গে, তাই না? তো এই যুগপৎ আন্দোলনে যে দলগুলো লড়াই করেছি, খুব কষ্ট পেলাম আমরা জুলাই গণ অভ্যুত্থানে, এবং যখন আপোষ করলো আমাদের ছাত্র ভাইরা, তখন এই যুগপৎ আন্দোলনের আমরা আগ থেকে বুঝতে পেরেছিলাম যে আপোষ করবে একটা, এবং সেই কারণে আমির খসরু ভাই সহ আমরা সবাই বসলাম যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আমাদের আন্দোলনটা বন্ধ হয়ে যাবে। এবং ওই মিটিংটাই ছিল চেঞ্জ মেকিং মিটিং, অর্থাৎ সবাই সম্মত হওয়া, আমরা যে একটা মাঠে নামবো, লড়াই করব, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তো সামনে নির্বাচন আসতেছে, অনেক রকম কথা শোনা যাচ্ছে, অনেক জোট, অনেক যোগ বিয়োগ। আজকে যে বন্ধু, ঘুম ভেঙে দেখি সে শত্রু হয়ে গেছে। আজকে যে বিএনপির গালি দেয়, পরের দিন দেখি সে বিএনপি নিয়ে প্রশংসা করে। আজকে যে জামাতকে গালি দেয়, পরে দেখি সে জামাতকে ভালোবাসে। আর যে জামাতের কোলে বসেছিল, সে হঠাৎ করে কোল থেকে নেমে বলতেছে জামাত খারাপ। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। আমার সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যেই কথা, দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো, তখন একটি স্বাভাবিক চুক্তি ছিল। সেই চুক্তি হলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সরকারে থাকবে না। সেই চুক্তি মেনে অনেক যোগ্য লোক থাকা সত্ত্বেও, অনেক অর্থনীতিবিদ ছিল, অনেক সমাজকর্মী ছিল রাজনৈতিক, অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল রাজনৈতিক, তাদেরকে বাদ দিয়ে একবারে রাজনীতির বাইরে থেকে কিছু মানুষকে নিয়ে আসা হলো। ডক্টর ইউনূস স্যারকে আজকে জিজ্ঞাসা করছি, আপনি আসলেন সকল নাগরিকের প্রতিনিধি হয়ে, সবার প্রতিনিধি হয়ে, আপনি এটা কেমন কাজ করলেন স্যার? আপনি বলবেন যে আপনারা সরকার বানিয়ে জাতীয় নাগরিক পার্টি নামে একটা দলকে পৃষ্ঠপোষকতা করলেন, এটা দেশের সঙ্গে বেইমানি কিনা? এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বেইমানি কিনা? আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিলেন, পৃষ্ঠপোষকতা করলেন। এমনকি একটা প্রচলন ছিল যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়, তারা কখনো রাজনীতিতে অংশ নেয় না, এবং ভবিষ্যতেও তারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা একটা প্রতিষ্ঠিত একটা সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তি। কিন্তু ডক্টর ইউনূস স্যার, আপনি এটা কি করছেন? আসলে নিজেকে ইতিহাসের কালপ্রিট বানাতে যাচ্ছেন। আপনাকে জিজ্ঞাসা করছি, ইতিহাসের কালপ্রিট হতে চান? কেন এটা করছেন? যে উপদেষ্টাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার পরিস্থিতি তৈরি করছেন। এবং আমরা জানতে পেরেছি, যখন লন্ডন মিটিং হয়েছে, সেই মিটিংয়েও ডক্টর ইউনূস স্যার শর্ত দিয়েছেন, এই ছাত্র উপদেষ্টা যারা আছে বা উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচনে সুযোগ দিতে হবে। তার টার্গেট আছে যে এদেরকে যেভাবে হোক এমপি হিসেবে বের করে নিয়ে আসতে হবে। আমার কথা